পাকিস্তানি ক্রিকেটারকে ধাক্কা দিয়ে এবার কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে টাইগার পেসার সাকিব। পেতে পারেন নিষেধাজ্ঞাও। মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব। তার আগ্রাসন থেকে এতটুকু ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিকেও ডেকে আনতে পারে। যেমন গতকাল বিপিএল এর ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবার কঠিন শাস্তি পেতে হলো টাইগার এই পেসারকে। সেই সঙ্গে কাঁধে ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। শাস্তি পেলেন সাকিব। আসলে কি ঘটেছিল তখন, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। কাঁধে কাঁধে ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি ও স্যাম কনস্টান্সের। মেলবোর্নে টেস্টের সেই কাঁধে ধাক্কার ঘটনায় আলোড়ন তুলেছিল ক্রিকেট দুনিয়া। স্যাম কনস্টান্স নিজেও দর্শকদের সামনে কাঁধ ঝাঁকিয়ে তাতিয়ে দিয়েছিলেন বিরাটকে। তবে বিপিএল এর মঞ্চেও হলো এই কীর্তি। বিপিএল এর 17তম ম্যাচে এসে আবার দেখা গেল এই দৃশ্য। খুলনা টাইগার্সের জয়ের পথে রাখার মোহাম্মদ নওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিবের সঙ্গে কাঁধে কাঁধ ধাক্কা লাগার ঘটনা ঘটে। সিলেটের বাকিরা এসে নওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিং রুমের পথে। খুলনার জন্য জয় পাওয়ার আশাটাও প্রায় শেষই হয়ে গিয়েছিল সেখানে। কিন্তু ক্রিকেটে বোধহয় শেষ বলে কিছু থাকে না। তানজিম সাকিব 19তম ওভারে হজম করলেন 15 রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল 19 রান, কিন্তু রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়ল 2 উইকেট। রান উঠল 10। তাতেই খুলনা টাইগার্স হারল 8 রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার, আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়। ঘটনার সূত্রপাত 17তম ওভারের প্রথম বলে। স্লোয়ার বলে মোহাম্মদ নওয়াজকে বাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। 18 বলে 33 রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। আউটের পরপরই তানজিম সাকিব প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি নওয়াজ। দুজনে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন। এক পর্যায়ে দুজনের কাঁধে ধাক্কাও লাগে। কথায় উত্তাপ চলতেই থাকে আরও কিছুটা সময়। এক পর্যায়ে সিলেটের উইকেট রক্ষক জর্জ মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করে, তবু থামেনি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নওয়াজকে। এদিকে ম্যাচ শেষে ম্যাচ আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে রেফারি এহসানুল হক সিজন তানজিম সাকিবকে ম্যাচ ফির 50% জরিমানা করেন। সেই সঙ্গে 3টি ডিমেরিট পয়েন্টও নামের পাশে যুক্ত করেছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিজন নিজেই। তানজিম শাস্তি পেলেও নওয়াজ এর যাত্রায় পার পেয়ে গেছেন। অবশ্য তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। অন্যদিকে 3টি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যুক্ত হওয়ায় আগামী দিনগুলোতে আরও সতর্ক থাকতে হবে তানজিম সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী 24 মাস সময়সীমার মধ্যে 4টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা 2টি ওয়ানডে বা টি20 ম্যাচে নিষিদ্ধ হবে। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা পড়বে সাকিব। কতদিন আগে বিপিএল এ মেজাজ হারিয়েছে তামিম ইকবাল, সেই নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। অ্যালেক্স হেলস ও তামিম ইকবাল দুজনেই নিজেদের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে দিয়েছিলেন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদিও শেষ পর্যন্ত শাস্তি পেয়েছিল কেবল তামিমই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।